बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এই দুনিয়াতে 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন কতজনের নাম আমরা শুনেছি কতজনের নাম জানি এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছিলেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছিলেন ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকায় তখন হাত কেটে গেল বুঝতে পারে না আপেল কাটার পরেও হাতে ছুরি বসে গেল তারা বুঝতে পারেন কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছিলেন এই দুনিয়ায় ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো যদি ইউসুফ নবীর রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা হাত কাটে তাহলে আমার নবীকে যদি একবার তাহলে এক ঝলক দেখতো তাহলে কি করতো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত কলিজা কেটে দিত বাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত কলিজা কেটে দিত বাত লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी আমার কাছে সব সময় থাকে আমি কি করি সব জায়গায় নিয়ে যাই জোরে তাকবীর দিয়ে দেয় এইবার দেখি জোরে তাকবীর দাও নারী তাকবীর দেখেছেন মানে এরা ফ্রি আল্লাহু আকবার দেয় মানে ফ্রিতে আস্তে আস্তে বলছিল দেখি একবার দাও নারী তাকবীর সবাই জোরে বলছে কে বলছে দেখুন হবে না হ্যাঁ এবারে একটা গজল বলবো তোমাদের নিয়ে লাস্ট
নারী তাকবীর। এই জোরে বলুন। হ্যাঁ ও যে মুখ নিয়ে নাও, এদের লজ্জা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারে কিন্তু একটা শর্ত আছে, এই টাকাগুলো আমি দেবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো এই যে যারা বসে আছে সবাইকে একটা একটা করে মাঝে মধ্যে তাকবীর দিতে বলবো, দেবো, কিন্তু ওই গন্ডগোল করলে হবে না। যে গন্ডগোল করবে সে বাদ। চুপচাপ বসে ধীর স্থির ভাবে শুনতে হবে, আর মাঝে মধ্যে একবার করে তাকবীর দেবো, আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? এক একজনা গন্ডগোল করে, মারামারি করে, টানাটানি করে, সোজা আমার দিকে দেখে তাকিয়ে বসে থাকতে হবে। একটা তাহলে তোমাদের নিয়ে যদি গজল বলি, একটা চেনা জানা গজল বলতে হবে, চেনা জানা। তাহলে তোমাদের চেনা জানা একটা গজল বলি, তারপর ইনশাআল্লাহ আমি আমার গজলে ফিরে যাব, ঘটনামূলক গজল তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা তোমাদের এখানে কে মহান বলো তো? আল্লাহ মহান। আচ্ছা ঠিক বলছো তো? তা আমি সেই এই উলুবেড়িয়া হাওড়া জেলায় কদিন আগে অনুষ্ঠানে গেছি, বলি বাবা তোমাদের ওখানে কে মহান? বলে আমাদের ওখানে তো ভ্যানওয়ালা মহান। তা তোমাদের ওখানে আল্লাহ মহান, তাহলে জোরে জোরে আমাদের সাথে আল্লাহ মহান বলবে, ঠিক আছে? আল্লাহ মহান, ঠিক আছে। দেখি এরপরে আমি ঘটনামূলক গজল বলবো, তখন কিন্তু চুপচাপ বসে থাকতে হবে, কেন ঘটনামূলক গজলে কথাবার্তা বললে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ চলো আমি শুরু করি। আল্লাহ মহান বলবো, ঠিক আছে? নাও ঠিক আছে। সাগর নদী আর পাহাড় বনে, আল্লাহ মহান বলা যাবে তো? তোমাদের জন্য এই চেনা জানা গজল বলি, তারপরে আমি আমার গজল বলি, ঠিক আছে? এটা আমার না। চলো। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। একবার আল্লাহ, ও একবার আল্লাহ আল্লাহ, সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান, জোরে জোরে মোহাব্বতের সাথে। আল্লাহকে শোনো, আল্লাহকে ডাকলে ফায়দা, গোনা হবে না নেকি হবে? নেকি হবে, তাহলে ওইদিকে ফায়দা আর এইদিকেও ফায়দা। ও সরি মিস্টেক হয়ে গেছে। যে জোরে বলবে তাকে এবার দুটো দেবো, ঠিক আছে? এইবার দেখো আওয়াজ কিরকম বেরো। যে জোরে বলবে তাকে এবার দুটো দেবো, ঠিক আছে? এইবার দেখি, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান। বলছে সব, তারপরে তোরা ফিরিয়ে আল্লাহকে ডাকবি না, তাই তো? যখন ফিরি বলছে আল্লাহ আল্লাহ, ওইরকম না, মহব্বতের সাথে জোরে জোরে বলতে হবে, টাকাও হবে আর নেকি হবে যদি আল্লাহ চাইতো, ঠিক আছে? জোরে জোরে বলতে হবে মহব্বতে, আল্লাহ মহান, ঠিক আছে? চলো। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সৌরামলাল, কোথা পেল তারা এই সৌরামলাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনে
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ। নারে তাকবীর। এই জোরে বলে, আচ্ছা অরিজিনাল জোরে বলেছি, এবার দেখি একবার আল্লাহু আকবার বল, একবার তাকবীর দাও, একা কেউ বলবে না কুচি দাও, তুমি বলো নারে তাকবীর। ওই বাবা কি জোরে, হ্যাঁ মদন নাম হয় ওরম বলতে নেই, খারাপ ব্যাপার। তো হবে এইগুলো আছে, একটা একটা করে দেবো, ঠিক আছে? এখানে রাখা রইলো, আমি আর ঢোকাবো না পকেটে। এখন আমি ঘটনামূলক গজলে ফিরে যাই। আর একটা কথা বলি, আপনাদের এখানে এসেছি আমি এই প্রথম, এর আগে হয়তো আশেপাশে এসেছি জানি না, তো এই দিকটাই মনে হয় আমার প্রথমবার আসা, আমি এদিকে কোনোদিন আসিনি। তো আমি তো প্রথম ভেবেছিলাম যে সেই নদিয়া জেলা, তো আমি সকাল থেকে খুব চিন্তা করি নদিয়া মানে অনেক দূর, তারপরে ফোন করে দেখি ও বাবা তো নদিয়া তো এইদিকে। তো যাই হোক, তাও তার সত্ত্বেও আমি মানে জলদি সেই দুপুর 3টেই বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু 3টের সময় বেরোনোর পরেও কিসমতের মালিক আল্লাহ, যখন যখন যেই সময় সেলফি নেবো, আমি যখন নামবো তোমাদের সাথে একটা একটা করে তুলে দেবো, ঠিক আছে? এখন চুপ করে বসো, হ্যাঁ গন্ডগোল করো না। এখন আমি কিছু ঘটনামূলক গজল তুলে ধরবো। আমি কি বললাম মনা কচি, তোমাদের কি বললাম আমি, যে যে চেঁচামেচি করবে সে কিন্তু বাদ। এই দেখ পাচ্ছ কে গন্ডগোল করছে, আমাকে দেখাও। আচ্ছা, ওদের বাদ দিয়ে দেবে, ঠিক আছে? ওদেরকে আর ডাকা হবে না। এখন আমি কেন গজল বলবো, বলতে বলতে তোমরা যদি চেঁচামেচি করো তাহলে কি হবে, গন্ডগোল হবে। আর আরেকটা কথা বলিনি, আপনাদের এখানে আমি প্রথমবার এসেছি, আপনাদের যেমন পছন্দ, কেন গজল অনেক রকম হয়, কবিতামূলক গজল, ঘটনামূলক গজল, ডুয়েট গজল, সিঙ্গেল গজল। একটু আগে ডুয়েট গজল বললাম, এবার আমি সিঙ্গেল কণ্ঠে নাথ শরীফ বলবো, হামদে বাড়ি তালা বলবো, এবং কিছু ঘটনামূলক গজল বলবো। তার মধ্যে আমার কিছু বিখ্যাত গজল রয়েছে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, নারীর কেন জুম্মার নামাজ নেই, আমার ভাই ফরমাইশ করেছেন, ইনশাআল্লাহ বলবো। কিন্তু আমার কিছু বিখ্যাত গজল রয়েছে, যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপ। হ্যাঁ শুনেছো এটা? শুনেছো? আচ্ছা ঠিক আছে। হাবিল কাবিল কেমন শুনেছো একবারে বলো তো দেখি আমার সাথে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের। তাহলে আমাকে দাওয়াত করার কি দরকার ছিল, তোমরা গাইতে পারতে। গাইবে ইনশাআল্লাহ। হাবিল কাবিল বলবো, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। একটু আগে কুইজ হচ্ছিল, শ্রীলঙ্কার কথা বলছিল। পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তানারা কি বলা করলি, তারপর তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, এবং তারপরে ভাই বোনের বিয়ে হয়েছিল। আদম নবীর ছেলে আর মেয়ে ভাই বোনের বিয়ে হয়েছিল।
কেন ভাই বোনের বিয়ে হয় না সাধারণত, কিন্তু কেন হয়েছিল? দুনিয়াতে প্রথম আদম আলাইহিস সালাম আসার পরে কেউ দুনিয়াতে অন্য কেউ ছিল না যে জুম্মান চাচার মেয়ের সঙ্গে বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে? তাই ওনাদের ভাই বোনের বিয়ে আল্লাহ হুকুম দিল। তারপরে আল্লাহ হুকুম দেওয়ার পরে দেখছে হাবিলের বোন আর কাবিলের সঙ্গে হবে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের, কিন্তু কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। চিন্তা করলো আমার কালো মতো বোন, আমার সুন্দরী বোন ওকে দিয়ে, ওর কালো মতো বোন আমি কেন নেবো? আল্লাহ আবার আদম নবী আবার আল্লাহকে বলে, আল্লাহ কি হবে? আদম নবীকে আল্লাহ হুকুম দিল তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও। তো আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিলেন না, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল। হাবিলের কুরবানি কবুল হলো, খুন করে দিল, সে অনেক ঘটনা, কাক কবর খোঁড়া দেখালো, সে অনেক ঘটনা। যাই হোক ওখানে গিয়ে লাভ নেই। এই গজলটা আমার 3টে পার্ট, আদমের কদম ধরে, হাবিল কাবিল 2 নাম্বার, 3 নাম্বার আদম কাফন পরে যখন গেল কবর, ইনশাআল্লাহ বলবো। এবং ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, আল কোরআন, আল কোরআন, বিনা দানার খেজুর কি করে হলো, বিনা দানার খেজুর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে শোনাবো। এইবারে আমি দুটো একটা সিঙ্গেল কণ্ঠে গজল শোনাই, এর মধ্যে থাকবে বিনা দানার খেজুর কি করে হলো। আপনাদের এই এলাকায় খেজুর গাছ আছে, খেজুর গাছ না দাদা, কিন্তু আপনাদের এই এলাকায় কোনো খেজুর গাছ এরকম দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না, বিনা দানার খেজুর এরকম না, আমাদের ওইদিকে হয় না। পুরো ভারতবর্ষে খুঁজলে পাবেন না, ওয়ার্ল্ডে একটা জায়গা হয়, সেটা আরব দেশেতে। হাজী সাহেবরা যখন আসে দেখবেন হজ থেকে অনেক রকম খেজুর আর পানি আনে, জমজমের পানি একরকম, খেজুর অনেক রকম, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, কিন্তু এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। তাই বিনা দানার খেজুরটা কি করে হলো, কবে থেকে হলো? আদম আলাইহিস সালামের যুগ থেকে না, আমার নবীজির জামানা থেকে হয়েছিল। কি ঘটনা এই গজলটা আছে, তবে একটু মন দিয়ে শুনবেন, এরপরে ওই গজলটা বলবো। এখন ছোট্ট করে একটা দয়ার নবী মায়ের নবী দানার সম্পর্কে লিখছে, দেখুন।